এই ছেলেকে আগে পিটানো হয়েছে, পিটানোর পরে তাকে খাইতে দেওয়া হয়েছে, খেয়ে তাকে জিজ্ঞেস করা হয়েছে খাওয়া কেমন হয়েছে, বলছে ভালো হয়েছে। 4 ঘন্টা সময় নিছে টোটাল। কিন্তু আমার বলতে একটা ইউনিভার্সিটি, সেখানে প্রভোস্ট নাই, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন নাই, এতগুলো লোক 4 ঘন্টায় কেউ খবর পেল না। এটা কেমন ধরনের বিশ্ববিদ্যালয়? আপনি যদি এখন এই মব লিঞ্চিং করে মানুষ মেরে ফেলেন, ধরে মেরে ফেলান, পরিবর্তনটা আসলো কোথায়? একটা ছেলের মোবাইল চুরি হয়েছে, ধরা হয়েছে যে ওই ছেলেটা, সে তো আসলে তার ইয়ে নাই, মানসিক ভারসাম্য, সে নাকি মোবাইলটা নিয়েছে। তারও কিন্তু একটা স্টোরি আছে, সে প্রাইভেট টিউশনি করে টুরে একটা অ্যান্ড্রয়েড ফোন কিনেছে, তারও কষ্টের কারণ। কিন্তু আধুনিক যুগে কেউ যদি খুন করে, তার বিচারটা তো খুনই হবে। ওই তার মোবাইল চুরি করছে সেই জন্য সে রেপ পাবে, তা তো হবে না। কিন্তু আমার প্রশ্ন হলো যে আপনার আবরার হত্যাকাণ্ড তো মনে আছে বুয়েটে, তাকে পিটে একটা টেবিলের উপরে ফেলে রেখে তারা খেলতে গেছে, খেলে এসে আবার পিটে তাকে হত্যা করছে। এটাতে এই ছেলেকে আগে পিটানো হয়েছে, পিটানোর পরে তাকে খাইতে দেওয়া হয়েছে, আবার খেয়ে তাকে জিজ্ঞেস করা হয়েছে খাওয়া কেমন হয়েছে, বলছে ভালো হয়েছে। এরপর আবার পিটিয়ে তাকে হত্যা করে 4 ঘন্টা সময় নিছে টোটাল। আমার কথা হচ্ছে এখন পরিবর্তিত অবস্থাতে এখানে তো ছাত্রলীগের সেই হেলমেট বাহিনী নেই। হ্যাঁ, যদিও পরে বলা হচ্ছে যে যারা মারছে তারা ওই ছাত্রলীগের সমর্থক, ধরে নিলাম সমর্থক। কিন্তু আমার বলতে একটা ইউনিভার্সিটি, সেখানে প্রভোস্ট নাই, সেখানে প্রক্টোরিয়াল বডি নাই, সেখানে হাউস টিউটর নাই, সেখানে পুলিশ দেখবে না, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন নাই, এতগুলো লোক 4 ঘন্টায় কেউ খবর পেল না। এটা কেমন ধরনের বিশ্ববিদ্যালয়? জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি যেটা ঘটছে, ওই ছেলেটা ছাত্রলীগ করেছে, তার বিরুদ্ধে অভিযোগ, যখন আপনার ছাত্ররা আন্দোলন করে তখন সেও তাদের আক্রমণ করছে। ওই ছেলেটার সম্পর্কে ধারণা হচ্ছে যে এখানে সে মাদক ব্যবসা, নানান রকম ব্যবসা, হ্যাঁ তার শুটার স্বামী। তো সে ওখানে আসছে কেন আপনি আবার বলেন? এই সিচুয়েশনে সে তো একবার এই আপনার ছাত্র মুভমেন্টের সময় আক্রমণ করছে ইউনিভার্সিটিতেই, সে ওই ইউনিভার্সিটির ছাত্রও ছিল, সে ওখানে আসলো কি করে বলেন আপনি? তো এই জন্য আমি বলছি, তারপরে আমি বলবো যে এই যে মব জাস্টিস নামে, অর্থাৎ মানুষকে পিটিয়ে মেলা, তাকে ধরে তাকে বিচারে দিতে পারতো। তো এই জন্য আমি বলছি যে এই যে হত্যাকাণ্ডগুলো হয়ে গেছে, আমি মনে করি প্রশাসনের এখানে ব্যর্থতা আছে। অবশ্য ঢাকা ইউনিভার্সিটি থেকে প্রভোস্টকে সরিয়ে দেওয়া হয়েছে, তো তাদেরকে মামলা করা হয়েছে, তাদেরকে ধরেও দেওয়া হয়েছে, ছাত্রই ধরে দিছে, ঢাকা ইউনিভার্সিটির ছাত্রই কিন্তু পুলিশের কাছে হ্যান্ড ওভার করেছে, এটা মানলাম। কিন্তু এটা তো অনাকাঙ্ক্ষিত। এখন ধরেন স্বৈরাচারের সময়ে যে ঘটনাগুলি ঘটেছে, সেই একই রকমের পুনরাবৃত্তি যদি ঘটে, তাহলে ছাত্ররা যে এই যে ধরেন 16-17 বছর রাজনীতিবিদরা জীবন দিল, গেল, অত্যাচার হলো, গুম হলো, আয়না ঘরে গেল, কত কিছু ঘটলো, একটা ক্ষেত্র তৈরি হয়েছে। ওই সময় ছাত্ররা আন্দোলন করছে, তারা পর্দার অঞ্চল থেকে তারাও সমর্থন করছে। এটা সব পুরা জাতির, একমাত্র ওই আওয়ামী লীগের সমর্থকরা ছাড়া আর সবাই তো এই মুভমেন্টে ছিল, তাই না? তো এখন সবাই চাইছে একটা আনন্দ, ছাত্ররা যেটা বলছে তারা মানবিক বাংলাদেশ চায়, তারা আইনের শাসন চায়, বৈষম্যহীন রাষ্ট্র চায়। আপনি যদি এখন এই মব লিঞ্চিং করে মানুষ মেরে ফেলেন, তো তাহলে তো এই আগের জায়গায় রইলাম। তো এখনো যদি সেই আয়না ঘরে পাঠান, গুম করে ফেলান, ধরে মেরে ফেলান, তাহলে আর ওই জায়গায় গেলাম কোথায়? পরিবর্তনটা আসলো কোথায়? সুতরাং এটাও আমি বলবো, যাই হোক না কেন, মানুষ মেরেছে, অবশ্যই ভবিষ্যতে আর না মারে, এই জন্য কঠিন বিচার হওয়া দরকার।